আওয়ামী লীগ নেতাদের মালিকানাধীন শিল্প কারখানা বন্ধ করে হাজার হাজার শ্রমিক বেকার করা অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রশাসক দিয়ে ওইসব শিল্প কারখানা চালু রাখলে এত শ্রমিক বেকার হতো না বলেও দাবি তার। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মে দিবসে শ্রমিক দলের সমাবেশ ঘিরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। তার দাবি, এমনিতেই দিন দিন দেশে বেকারের সংখ্যা বাড়ছে, এর মধ্যে অন্তর্বর্তী সরকার বেশ কিছু শিল্প কারখানা বন্ধ করে দিয়ে এই সংকট বাড়িয়ে তুলছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, শ্রমিকের অধিকার আদায়ে আগামীকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টায় সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথিতে বক্তব্য রাখবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে সমাবেশের বিষয়ে অবহিত করা হয়েছে। এই সমাবেশে শ্রমিকের বিভিন্ন দাবির পাশাপাশি দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবি সহ বিভিন্ন দাবি তুলে ধরা হবে জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে। ফ্যাসিস্টদের সমর্থক কিছু ব্যবসায়ী গোষ্ঠী তারা টাকা লুটপাট করেছেন, টাকা পাচার করেছেন, কিন্তু তাদের যে সমস্ত প্রতিষ্ঠান করেছিল সেখানে হাজার হাজার শ্রমিক কর্মরত ছিল, কিন্তু সেই শ্রমিকদের ছাঁটাই করে বন্ধ করে দিয়েছে মিল কারখানাগুলো। আমার মনে হয় যে সেটা অন্তর্বর্তীকালীন সরকারের এই জিনিসটা করা ঠিক হয়নি, কারণ ওগুলোকে বাঁচানো দরকার ছিল। আপনি সেখানে প্রশাসক নিয়োগ করতেন,